হ্যালো, আজকের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের প্রথম সংখ্যাটা আজকে হচ্ছে যে 586723। এই সংখ্যাটিতে 6 এর স্বকীয় মান অর্থাৎ ফেস ভ্যালু ও স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু পার্থক্য কত? যে কোনো সংখ্যার ফেস ভ্যালু হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান, অর্থাৎ এখানে এই সংখ্যাটিতে ছয়ের সক্রিয় মান হচ্ছে 6। যে কোনো সংখ্যার সক্রিয় মান বা ফেস ভ্যালু হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান। আর প্লেস ভ্যালু বলতে বোঝায় সংখ্যাটি এই নাম্বার সংখ্যাটিতে যে পজিশনে আছে, অর্থাৎ 6 এই সংখ্যাটিতে যে পজিশনে আছে, 6 এই সংখ্যাটিতে কোন পজিশনে আছে, শেষ দিকে ঢুকতে 3 ঘর আগে আছে, অর্থাৎ এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান হল 6। তার সঙ্গে কয় ঘর আগে আছে, তার মধ্যে 3 ঘর আগে, অর্থাৎ 3 0। অর্থাৎ এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান হচ্ছে 6 3 0, অর্থাৎ শেষ দিক থেকে 3 ঘর আগে আছে, আর এর স্থানীয় মান হচ্ছে 6 3 0। তাদের পার্থক্য হলো অর্থাৎ 6000 থেকে 6 বাদ দিলে 5994। তাহলে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর পার্থক্য কত হচ্ছে? 6 5994। অর্থাৎ ফেস ভ্যালু মানে হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান, আর স্থানীয় মান বা প্লেস ভ্যালু হচ্ছে সংখ্যাটি যে পজিশনে আছে, সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর আগে আছে, অর্থাৎ 6 লিখে 3 0, এর হচ্ছে এটা স্থানীয় মান। যদি 4 ঘর আগে থাকতো তাহলে 6 লিখে 4 0। পরবর্তী অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত? কোশ্চেনটা যদি ইংলিশে হয় তাহলে ইংলিশে কোশ্চেনটা এমন দাঁড়াবে যে দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য কোশ্চেন অফ 2 নাম্বারস ইজ 128 and 2, দেন দ্য লার্জেস্ট নাম্বার ইজ। তো এখানে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 128 এবং ভাগফল 2। তো এখানে একটা সংখ্যা বড় এবং একটা সংখ্যা ছোট। তো আমরা এখানে জানি না, যখন তো অনুমান ধরে নিতে পারি যে বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যাটি বি। তাহলে কি আছে যে এ গুণ বি 128 আর এ বাই বি, অর্থাৎ এ ভাগ বি 2। তাহলে আমাকে এখানে কি বের করতে, বড় সংখ্যা বের করতে, তো এ এর মান কত? তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 1 আর 2 মান সমীকরণ যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ গুণ বি এ বাই বি 128 গুণ 2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বি বি কেটে যাচ্ছে, তাহলে কেটে কি হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 128। 128কে আমি 64 গুণ 2 লিখতে পারি। তাহলে এ সমান কি হবে? তাহলে এর বর্গমূল করলে কি দাঁড়াবে, 64 8 64, আর 2 গুণ 2, মানে দুটো 2 থাকলে একটা 2 নামবে। বর্গমূলের ক্ষেত্রে দুটো একই সংখ্যার গুণ ফেলে একটা সংখ্যা নামবে। 2 গুণ 2 মানে এখানে একটা 2 নামবে, অর্থাৎ এ 0।
অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 16। পরবর্তী অঙ্ক হচ্ছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? যদি কোশ্চেনটা ইংলিশে থাকতো তাহলে কোশ্চেনটা এরকম হতো, দ্য সাম অফ থ্রি of a 6 consecutive numbers is 36. Then the sum of the largest and the smallest number is. তো ক্রমিক সংখ্যা বলতে পরপর, যেমন হচ্ছে 1 2 3, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, তো পরপর। তাহলে প্রত্যেক পরপর দুটি ক্রমিক সংখ্যা অন্তর হচ্ছে 1, অর্থাৎ পরপর দুটি ক্রমিক সংখ্যার অন্তর হচ্ছে 1। তো এখানে 6টি ক্রমিক সংখ্যা বলে দেওয়া আছে, কোথা থেকে শুরু হচ্ছে সেটা বলে দেওয়া নেই। তাহলে আমি ধরে নিতে পারি প্রথম সংখ্যাটি হচ্ছে a। তাহলে পরবর্তী সংখ্যাগুলি কি কি হতে পারে? পরবর্তী সংখ্যাগুলি কি কি? প্রথম সংখ্যাটা ধরেছি যে 6টি ক্রমিক সংখ্যা, প্রথম সংখ্যাটি হচ্ছে a। তাহলে আমার ক্রমিক সংখ্যা মানে বলছি কি, আগেরটা থেকে পরেরটা 1 বেশি হবে। অর্থাৎ প্রথমটা যদি a হয় তার পরেরটা হচ্ছে a প্লাস 1, আর তারপরটা কি হবে? a প্লাস 2। অর্থাৎ পরেরটা আগেরটার থেকে 1 বেশি হবে। তারপরটা কি হবে? a প্লাস 3। তারপরটা কি হবে? a প্লাস 4। তারপরটা কি হবে? a প্লাস 5। তাহলে যদি প্রথম সংখ্যাটি a ধরি, তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি কি হচ্ছে? পরেরটা হবে a প্লাস 1, তারপরটা হবে a প্লাস 2, তারপরটা a প্লাস 3, তারপরটা হচ্ছে a প্লাস 4, তারপরটা a প্লাস 5। তাহলে এখানে বলেছে প্রথম 3টি সংখ্যার যোগফল আমাকে বলে দেওয়া হয়েছে। প্রথম 3টি সংখ্যা মানে কি হচ্ছে? a যোগ a প্লাস 1 যোগ a প্লাস 2 সমান সমান কি? সমান সমান 36। তাহলে এখান থেকে আমি a পেয়ে যাবো, a প্লাস a প্লাস 1 a প্লাস 2 36। তাহলে এখানে কটাই হচ্ছে? 3টে, 3a প্লাস 3 36। 3a ইকুয়াল টু 36 মাইনাস 3 33। তাহলে a যোগে কি হবে? 33/3 অর্থাৎ 11। তাহলে আমি প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম। আর প্রথম সংখ্যাটাই অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যা, আর বৃহত্তম সংখ্যা হবে এটা ক্ষুদ্রতম হবে। এটা কি হবে? বৃহত্তম। 6টি ক্রমিক সংখ্যা প্রথম সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম এবং শেষ সংখ্যাটি অবশ্যই বৃহত্তম হবে। বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এখানে 11 যোগ 5 16। যোগফল কত যাবে? যোগফল তাহলে হচ্ছে 11 যোগ 16 অর্থাৎ 27। প্রথম সংখ্যাটা অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যা, প্রথম সংখ্যাটা হচ্ছে 11 এবং শেষ সংখ্যাটা অবশ্যই বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? হচ্ছে 16। তাহলে যোগফল কত হচ্ছে? 11 যোগ 16 সমান সমান 27। পরবর্তী কোশ্চেন হচ্ছে 4টি বিজোড় ক্রমিক সংখ্যার গড় 42, তাহলে তৃতীয় এবং চতুর্থ সংখ্যা দুটির গুণফল কত? বিজোড় সংখ্যা বলতে আমরা কেমন? বিজোড় সংখ্যা মধ্যে 1 3 5। তো ক্রমিক বলতে ধরি মনে হচ্ছে 1 3 5 7।
পরের বিজোড় সংখ্যাটি আগের বিজোড় সংখ্যার থেকে 2 বেশি, +2 অর্থাৎ একটা যদি এ ধরি বিজোড় সংখ্যা, অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যা যদি এ ধরি, তাহলে পরের বিজোড় সংখ্যাটা অবশ্যই হবে a+2। অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যা তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কি হবে? পরবর্তী বিজোড় সংখ্যা কি হবে? যে আমি আগে বলেছি যে পরের বিজোড় সংখ্যাটি আগের বিজোড় সংখ্যার থেকে 2 বেশি, অর্থাৎ a+2 হবে একটা। তারপরেরটা কি হবে? তার সঙ্গে 2 যোগ, এর সঙ্গে 2 যোগ করলে হবে এটা a+4, তার সঙ্গে আবার 2 যোগ করলে কি হবে? a+6। তো আমাদের প্রশ্নে কি বলেছে যে 4টি বিজোড় কৌণিক সংখ্যার গড় হচ্ছে 42। 4টি কৌণিক সংখ্যার গড় বলতে 42 হচ্ছে, তার সমষ্টি কত হচ্ছে a+2 a+4 প্লাস a+6 ইকুয়াল টু 42 যোগ 4। 4টি বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এটা, আর ওখানে গড় বলেছে হচ্ছে 42, তাহলে সমষ্টি করতে হবে 42 গুণ 4। তাহলে এখানে কটাই হচ্ছে 1 2 3 4টে 4 2 যোগ 4 6 6 12, 4 দুগুণে 8 4 4 16, এখন হচ্ছে 168। তাহলে 4a ইকুয়াল কত হচ্ছে 168 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 156। তাহলে এই সংখ্যা কত হচ্ছে এখানে 3 4 12 4 9 14, এর সমান 39। অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যা এখানে হচ্ছে 39। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হচ্ছে? তাহলে দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে a+2, অর্থাৎ 41 হবে এখানে 39+2 41। চতুর্থ কত হচ্ছে এইটা, চতুর্থ হচ্ছে a+6, তাহলে a+6 হচ্ছে 39 + 6 তাহলে হচ্ছে 45। তাহলে গুণফল কত হচ্ছে +41 গুণ 45, গুণফল হচ্ছে 1845, গুণফল হচ্ছে 1845। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল ও গুণফল 12 এবং 35 হলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? অর্থাৎ অনন্য বলতে আমাদের সংখ্যাটিকে উল্টে দেওয়া, অর্থাৎ 2 এর অনন্য হলো 1/2। অনন্য বলতে কোনো সংখ্যা অনন্য সংখ্যাটা উল্টে দেওয়া। তো এখানে ঠিক তাই বলা আছে যে দুটি সংখ্যা অনন্যকের যোগফল কত হবে। তো আমরা ধরি দুটি সংখ্যা a এবং b, এখানে কি কি বলে দেওয়া আছে? যোগফল, অর্থাৎ a+b হচ্ছে 12। আর কি বলে দেওয়া আছে? গুণফল, অর্থাৎ a b 35। তাহলে অনন্যকের যোগফল, তাহলে অনন্য হচ্ছে অনন্য যোগফলতে 1/a
প্লাস 1/b। এ অনন্য করছে 1/a, বি এ অনন্য করছে 1/b, এই দুটো যোগফল। তাহলে এখানে লসক বলে কি হচ্ছে এ বি, তাহলে বি প্লাস এ প্লাস বি এ বি লসক করে যোগ করে আমরা এটার মান জানি আর এটার মানও জানি, অর্থাৎ তার কথা হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে 12 আর এ বির মান হচ্ছে 35। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত যায়। অর্থাৎ এখানে একটা সংখ্যা বড় এবং একটা সংখ্যা ছোট আছে, অবশ্যই আমরা বুঝতে পারছি। তো এখানে ওই দুটি সংখ্যার হচ্ছে যোগফল ও বিয়োগফল আমাদের বলে দেওয়া আছে, সংখ্যা দুটির বর্গের পার্থক্য আমাদের কত সেটা বের করতে হবে। তো আমি যেহেতু সংখ্যা দুটি জানি না, তো আমি ধরতে পারবো যে বড় সংখ্যাটি এর আর ছোটটি বি। তাহলে আমাকে কি বলে দেওয়া আছে যোগফল, অর্থাৎ এ প্লাস বি 135 কি বলে দিয়েছে যে বিয়োগফল, অর্থাৎ এ মাইনাস বি 21। আমাকে কি বের করতে বলেছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্থক্য বের করতে বলেছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি যে এ মাইনাস বি ইন্টু a plus b, a square minus b square হচ্ছে a minus b into a plus b। তো এখানে আমরা a minus b এর মান জানি 21 আর a plus b এর মান জানি হচ্ছে 135। তাহলে 21 দিয়ে 135 কে গুণ করলে কত হচ্ছে 135 10 5 8 যাচ্ছে 2 8 3 5। তো দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 2835। তো এখানে অপূর্ণাঙ্ক করে এ আর বি মান আলাদা করে বের করে করতে গেলে এবং সেটা অনেকটা বড় হতো এবং সময় সাপেক্ষ। তার জন্য আমরা কী করলাম যে সংখ্যা দুটি হচ্ছে যে ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাকে এটা মান বের করতে হয়েছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা ফর্মুলা আছে, আমরা জানি সবাই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমি এ মাইনাস বি মান জানি এবং এ প্লাস বিরও মান জানি, তাহলে এই মানটুকু বসে দিলাম, খুব সহজেই হয়ে গেল। অর্থাৎ সংখ্যা দুটির বর্গের পার্থক্য আমরা পেয়ে গেলাম। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বড় সংখ্যাটি কত। পরপর সংখ্যা বলতে যে পরের সংখ্যাটি আগের সংখ্যার থেকে 1 বেশি হবে, অর্থাৎ যদি প্রথম সংখ্যাটি ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? দ্বিতীয় সংখ্যাটি হবে a প্লাস 1। প্রশ্নকে বলে কি বলে দিয়েছে যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য। দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে হচ্ছে বড় সংখ্যার বর্গ থেকে ছোট সংখ্যার বর্গ বাদ দিলে কত হচ্ছে
81। তাহলে এটা a মাইনাস বি স্কোয়ারটা সংযোগ করছে, এটা a এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সংযোগ বজায় থাকলে কি হবে, আমার কি a মাইনাস বি অর্থাৎ a প্লাস 1 মাইনাস গুণ a প্লাস b অর্থাৎ প্লাস 81। তাহলে এখানে a কেটে গেল, ও থাকলো 1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 2a প্লাস 1 ইকুয়াল টু 81। তাহলে 2a ইকুয়াল টু হচ্ছে 81 মাইনাস 1 অর্থাৎ 80। তাহলে a দাঁড়াচ্ছে 40, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে 40। এখানে দ্বিতীয় সংখ্যাটি বড়, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 40 যোগ 1 40।